আলু তুলতেছেন কাকা? হ্যাঁ। এই মাটিগুলো সবগুলোর মধ্যে আলু আছে না ভিতরে? এই যে এখন মানে উঠে যাবে। উঠে যাবে। এখন কাঁচা এটা কাঁচা। যে গাছ তোলার পরে কয়েকদিন রাখলে তাইলে চামড়াটা শক্ত হয়ে যায়। গুড মর্নিং সবাইকে, বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে স্বাগতম। আর আমি এখন আছি বাংলাদেশের দিনাজপুর জেলাতে, একেবারে ঠাকুরগাঁও জেলার পাশেই, রংপুর বিভাগে। আর এইখানে এই অঞ্চলটাতে হচ্ছে আপনার শাক সবজি, দিনাজপুরের আলু তো বিখ্যাত, আমরা সবাই জানি। ফুলকপি, পাতাকপি, সব ধরনের সবজি এখানে হয়, যেমনটা আপনারা এখানে আশেপাশে দেখতে পারতেছেন। এই জমিগুলোতে হচ্ছে আপনার কালকে পরশু পর্যন্ত আলু ছিল, আলু তোলার পরে সাথে সাথে ভুট্টা লাগানো হয়েছে। কোনো একেবারে একদিনের জন্য জমিগুলো খালি রাখা হয় না। আর এই পাশটাতে যদি দেখেন, এই যে আলু গাছ আপনারা যেমনটা দেখতে পারতেছেন, এই যে পুরো হাউর, যেদিকে যাবেন আলু, তারপরে ফুলকপি, পাতাকপি, ভুট্টা, এই চারটা হচ্ছে এখানকার প্রধান চাষাবাদ বলতে পারেন। এই চারটাই বেশি চাষ হয়। আর ফুলকপি, ফুলকপি হচ্ছে এখানে আপনি 1 টাকা পিসের ফুলকপি কিনতে পারবেন। আমি এখন যে জায়গাটাতে আছি বাংলাদেশের দিনাজপুরে, দিনাজপুর জেলাতে একেবারে শেষে আপনার হচ্ছে ঠাকুরগাঁওয়ের পাশে। আর এখানে হচ্ছে একটা জমিতে আমি দেখতেছি আলু তুলতেছে ওনারা, যদিও আলু তোলাটা প্রায় শেষ পর্যায়ে। অনেক জমি দেখা যাচ্ছে আলু তোলার পরে সাথে সাথে আবার ভুট্টা লাগানো হয়েছে, কিছু এখনো অবশিষ্ট আছে আর কি তুলার বাকি। আর কিছু আলু আছে যেগুলা বীজের জন্য রাখে, সেগুলো একটু লেটে উঠে আর কি, খাবার জন্য না, যেমনটা দেখা যাচ্ছে। আর এখন আমি এখানে যাচ্ছি, ওনারা আলু তুলতেছে সেটা দেখার জন্য। সো লেটস গো। দিনাজপুরের বিখ্যাত আলু এগুলো হচ্ছে সাদা আলু মনে হয়। একটা আলু মনে করেন যে মাটি থেকে তোলার পরে কেমন অবস্থা সেটা দেখতেছে, চামড়াগুলো একেবারে পাতলা পাতলা। ভাই, আলু কি আপনাদের তুলা শেষ? না, এখনো তুলেন নাই না তুলবেন? সবে মাত্র গাছ কাটছেন নাকি? হ্যাঁ। যে এরপরে এখান থেকে আলু তুলবেন? এবার মাটিগুলো কি দিয়ে কাটবেন? মেশিন দিয়ে। মেশিন দিয়ে? কখন তুলবেন? এখন গাছগুলা ফেলা হলেই। গাছগুলা ফালানোর পরে মাটিগুলা মেশিন দিয়ে কাটবেন না? ভিতরে আলু। এই যে এখানে হচ্ছে ওনারা প্রথমে গাছগুলো। ওয়েল, আমি আছি এখন দিনাজপুরের আলু খেতে। আর এতক্ষণ ওনাদের সাথে কথা বলে কিংবা এখানে দাঁড়িয়ে যা দেখলাম, প্রথমে হচ্ছে ওনারা আপনার আলু গাছগুলা কাছে দিয়ে কেটে ফেলবে। অনেকগুলা মানুষ এগুলা ঘাসের মতো কেটে কেটে ফেলে দিবে। তারপর হচ্ছে আলুর যে লেনগুলো আছে মাটি দিয়ে, ওগুলাতে হচ্ছে ওনারা মেশিন দিয়ে মাটিগুলা কেটে ফেলবে। আমাদের ওইদিকে ট্র্যাক্টর বলি না, ওই ধরনের একটা মেশিন দিয়ে পুরো জমিনকে হাল চাষের করার মতো করে পুরো মাটিগুলা কেটে ফেলবে। দেন আলুগুলা একটা একটা করে বেছে বেছে নিবে। সিস্টেমটা খুব সুন্দর। আলু তুলতেছেন কাকা? হ্যাঁ। এই মাটিগুলো সবগুলোর মধ্যে আলু আছে না ভিতরে? হ্যাঁ। এগুলো মেশিন দিয়ে কাটবেন নাকি? এই যে এখন মানে উঠে যাবে। উঠে যাবে। এখন কাঁচা এটা কাঁচা। যে গাছ তোলার পরে কয়েকদিন রাখলে তাইলে চামড়াটা শক্ত হয়ে যায়। এখন এগুলো বিক্রি করে ফেলবেন। এটার বয়স কেবল 80 দিন। 80 দিন? তখন ওটা যদি আপনার কলেস্টোরে আপনার 1 বছর রাখেন, ওটা কোনো কিছু হবে না। যেমনকার আলু ওই করে থাকি যায়। চলেন। এই এখন যে আলুগুলো হচ্ছে ওনারা তুলতেছে, এগুলোর বয়স হচ্ছে আপনার 80 দিন। এই কারণে এগুলা চামড়াগুলা পাতলা, এই যে কাঁচা। আর যেগুলা হচ্ছে আপনার সংরক্ষণ করে অনেক দিন রাখে, সেগুলো হচ্ছে আপনার গাছ তোলার পরে আরো 10-15 দিন রাখে। দ্যাটস মিন সেগুলোর বয়স 100 দিনের মতো হয় আর কি। আর এগুলার বয়স হচ্ছে 80 দিন। সেক্ষেত্রে সেগুলা হিমাগারে সংরক্ষণ করলে আপনার 1 বছর পর্যন্ত এগুলো আপনার নষ্ট হবে না, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর এগুলো হচ্ছে ওনারা এখন তুলে ফেলতেছে, এগুলা কাঁচা, এগুলা সংরক্ষণ করা যাবে না। চামড়াগুলো একেবারে পাতলা পাতলা। যদি চামড়াগুলো হচ্ছে আপনার আরো একটু ভালোভাবে করতে হয়, সেক্ষেত্রে এগুলোর বয়স 100 দিন প্লাস হতে।